আকাশের সামনেই মোহনার চক্রান্ত বানচাল করল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদি যখন বাড়ি ফিরে আসে, শুভ তখন জিজ্ঞেস করে কোথায় ছিলে। আদি কোনো উত্তর দেয় না। শুভকে বলে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, এক্ষুনি তোমাকে জানাতে হবে। শুভকে নিয়ে যখন আদি ঘরে যাবে, ঠিক সেই মুহূর্তে আকাশ এসে আটকে দেয় আর সকলকে বলে আপনাদের বিরক্ত করার জন্য আমাকে ক্ষমা করবেন, সকলের সাথে আমার কিছু কথা আছে। তবে যাকে ঘিরে মূলত কথাগুলো, তাকে আগে ভিতরে নিয়ে আসি। মোহনাকে ভিতরে এনেই বলে আজ থেকে মোহনা এই বাড়িতেই থাকবে। শুভ তখন বলে মোহনা কেন এই বাড়িতে থাকবে। আদি বলে আকাশ সবটা আমাকে সামলাতে দাও। তখনই আকাশ ক্ষিপ্ত হয়ে যায় আর বলে এতদিন যেহেতু তুমি সবটা সামলাতে পারোনি, তাহলে আজ তুমি কিভাবে সবটা সামলাবে। এবার থেকে আমি আমার বোনের ভালো মন্দের খেয়াল রাখবো। বাড়ির সকলেই তখন আকাশকে বলে মোহনা বিপদে পড়লে এই বাড়িতে এসেছে, কিন্তু একেবারে ব্যাগপত্র গুছিয়ে এই বাড়িতে আসার মানে কি। আদি শুভকে একটা কথা বলার চেষ্টা করলে শুভ তখন বলে আমি তোমাকে এতদিন অনেকবার জিজ্ঞেস করেছি, তুমি কিছুই বলনি, আজকেও তোমায় কিছু বলতে হবে না, আমি সবটাই মিস্টার সেনের থেকেই শুনতে পারবো। তখনই আকাশ বলে বাবা চলে যাওয়ার পর আমি আমার মা ও বোনকে একা হাতে সামলিয়েছি, তাদের গায়ে একটু আঁচ আসতে দেনি, শুধুমাত্র আজ আদ্রিতের জন্যই আমার বোন মরতে বসেছে। আকাশ তখন চিৎকার করে বলে আপনাদের কাউকেই আদ্রিত কিছু বলেনি, ওর এই অবস্থা কে করেছে, আমি করেছি। তখনই মোহনা বলে দাদা আমি এসব কিছুই চাই না, আমি তো বলেছি তোকে সবটা আমি ম্যানেজ করে নিতে পারবো, তুই কেন এর মাঝে আসলি, শুধু শুধু আয়ানকে বিপদে ফেলছিস। শুভলক্ষ্মী তখন বলে তুমি কি ম্যানেজ করার কথা বলছো মোহনা। মোহনা তখন বলে আমি যেটা বলবো তুমি সেটা সহ্য করতে পারবে না। শুভ তখন বলে আমি জানি না তুমি তোমার দাদাকে কি বলেছ, তবে আমার পরিবার আমার স্বামীকে নিয়ে যদি কেউ একটা বাজে কথা বলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তখনই আকাশ বলে আপনি যার জন্য গলাবাজি করছেন তার সত্যিটা জানলে এইভাবে কথা বলতে পারবেন, এমন তো নয় সে আপনাকে ঠকাচ্ছে। শুভ তখন বলে আদি কখনোই আমাকে ঠকাতে পারে না। তখনই আকাশ বলে শুধুমাত্র আপনার সন্তানের বাবা নয় আদ্রিত, আমার বোন মোহনার সন্তানেরও বাবা। এটা শুনেই শুভ ভেঙে পড়ে। আকাশ আরো বলে যে আপনারা তো জানেন আদ্রিত যখন স্মৃতি হারিয়ে গিয়েছিল তখন আমার বোনই কিন্তু ওকে পেয়েছিল, ওকে পরিবারের অংশ মনে করেই সেবা করেছিল, তার বদলে আমার বোনকে কি দিয়েছে আদ্রিত। তখনই শুভর মনে পড়ে যায় মোহনা তাকে একবার বলেছিল সে যদি আয়ানকে কেড়ে নিতে চায় তাহলে যে কোনো উপায়ে সে কেড়ে নেবেই। তখনই শুভ মোহনার ওপর চিৎকার করে বলে তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে, আর সেই চ্যালেঞ্জ জেতার জন্য তুমি এই নোংরা খেলাটা খেলছো তাই না। তুমি প্রতিবার ফোন করেছো, মেসেজ করেছো, বাধ্য করেছো তোমার সাথে দেখা করার জন্য। তুমি যখন দেখলে এসব কিছুতেই কাজ হয়নি তখন তুমি এত নিচে নেমে গেলে। আজকের দিনেও কেন তুমি আমার হাজবেন্ডকে আয়ান বলে ডাকো, আমি এসব বুঝি না। এসব নোংরা খেলা খেলছো তুমি, আর নাকি তুমি আদিকে বন্ধু ভাবো। যদি বন্ধুই ভাব তাহলে নিজের বন্ধুর নামে এত বড় একটা মিথ্যে কথা কিভাবে বলতে পারতে। আকাশ তখন বলে আপনারা কোথাও ভুল হচ্ছে, আমার বোন মিথ্যা কথা বলে না। তখনই শুভ চিৎকার করে বলে আমি এবার প্রমাণ করেই দেব আমার আদি নির্দোষ। মোহনা শুধুমাত্র আদিকে পাওয়ার জন্যই, নিজের চ্যালেঞ্জ জেতার জন্যই এতটা নিচে নেমেছে, সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও, এভাবেই যেন মোহনার নোংরা খেলা খেলছে সেটা যেন শুভ সকলের সামনে প্রমাণ করে দিতে পারে আর আদিকে নির্দোষ প্রমাণ করতে পারে। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।